তোর মার দিলের ভিতরে আমি কি মোহাব্বত লাগাইছি বাবারা। তাকে দেখবেন গোটা দুনিয়ার ভিতরে যত মানুষই থাকুক না কেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপনজন মুখে মুখে অনেকেই বলে মায়ের চাইতে এই দুনিয়াতে আপন কেউ নাই। মার কলিজায় মাওলা এমন মুহাব্বত সন্তানের জন্য লাগাইছে বাজান। দুনিয়ার ভিতরে সন্তান বিদেশ করে, বিদেশের ভিতরে ক্ষতি হয়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে পড়ছে, পাশের লোকটাও জানে না। মায়ের কলিজার ভিতরে টাস করিয়া কে যেন সংকেত বাড়ি লাগাইয়া দিছে। মায়ের কয় বাবা আমার জাদু মনে হয় বিদেশে ভালো নাই। ডাক দিয়া কয় রেখে আসোস আমার সন্তান জাদু মানিকটার কাছে একটু ফোন লাগা, আমি কথা বলবো। মায়ের ডাক দিয়া বলে বাবারা তোর কি অবস্থা, আমার মনে হয় তুই বেশি ভালো নাই। সন্তান ওই দিক থেকে ডাক দিয়া বলে মা তুমি কেমনে বুঝলা? বাজান সন্তানের সমস্যা মা সব চাইতে আগে বোঝে। আমার মাওলায় কি মোহাব্বত লাগাইছে। গত কিছুদিন আগে এক জায়গার থেকে প্রোগ্রাম করিয়া রাত্রেবেলা আসছি। স্বামী গো সংসারের চাবি তোমার কাছে বুঝিয়ে দিলাম, আমাকে কিছুক্ষণ পরে অপারেশন করবে। আমার কাছে মনে হয় আমি আর বাঁচবো না। কিন্তু স্বামী গো তোমার পায়ে দুইটা ধরিয়া বলি তোমার যৌবনের তারুণায় তুমি হয়তো আরেকটা বিবাহ করবা। স্বামী গো আমার যে নবজাতক বাচ্চাটা আমি যদি চলিয়া যাই ওকে দেখার কেউ থাকলো না, ওর মাও তুমি, ওর বাবাও তুমি। আমি মরিয়া যাই এতে সমস্যা নাই, আমাকে তুমি ওয়াদা দাও আমার যে জাদু মানিক আসবে ওই জাদু মানিককে তুমি দূরে সরাইয়া দিবা না। ওই কথা শুনিয়া আমারও চোখের মধ্যে পানি চলিয়া আসলো। আর আল্লাহরে ডাক দিয়া বললাম মালিক তুমি মায়ের দিলে কি মোহাব্বত লাগাইছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এই কোটা কমান বক্স বাড়ি থেকে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন, না শেষ দিনে আখিরি অধিবেশন, এর পরেই আমাদের আজকের প্রধান অতিথি আলোচনা করবেন হযরত মাওলানা আবু সাইদ আব্বাসী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজটা একেবারেই আসতে হয়েছে। রব্বুল আলামিন বলেন যে আল্লাহর বান্দা বান্দি ওঠাউঠি করে না, বাচ্চাদেরকে মুরব্বীদের পাশে পাশে বসাইয়া দেন যাতে করে সমস্যা না করতে পারে। আল্লাহ, যাই হোক, যে কথা বলতে চাই, 2 দিন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসছেন। আমরা শুকরিয়া আদায় করলাম। রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাকের বান্দাবান্দি নেয়ামত পাওয়ার পরে না শুকর আদায় করলো না, আমি তার থেকে নেয়ামতকে ছিনে আনি। শুধু ছিনে আনি তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন আযাবের ভিতরে, কঠিন আযাব তাকে গ্রাস করবে সেটা অপেক্ষমান। আর এই মাহফিলে আমরা আসছি কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ মজলিস। এখানে আসছি আমার নিজের ইচ্ছায় না, রব্বুল আলামিন আপনার আমার কল্যাণ চাইছেন বিদায়ী আমরা আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেহেতু হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে কবুল করছে, এটা শুকরিয়ার বিষয় কি বিষয় না? মনে করেন আজকে দৌলত খান থানা থেকে টিউনু সাহেব এই এলাকার থেকে 10 জন লোক বাছাই করিয়া থানায় ডাকছে। তাদের মাধ্যমে কি করবে?
অত্র এলাকায় যত ধরনের ক্রিয়ার কাবিখা, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, এগুলো তাদের মাধ্যমে বন্টন করবে। এটা একটা দুনিয়াবি সম্মান, ঠিক না? যেই 10 জনকে সিলেক্ট করলো ইউনু সাহেব, এই 10 জন কি পরিমাণ ইউনু সাহেবের ভক্ত হয়, কথা বলে এ অল্প স্বল্প। ইউনু সাহেবের যত ধরনের প্রশংসা করা লাগে করবে। এই যে রাজনৈতিক লিডাররা সামান্য সাতা মাতা কি দেয়, দেখেন না, স্লোগান দিয়ে সব ফাটাইয়া ফেলায়। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দেয় কি দেয় না? অথচ সে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত, মুত্যা পানি লয় না 1 ওয়াক্ত। এই নেতার চরিত্র বলে আবার ফুলের চেয়েও পবিত্র। দুনিয়ার সামান্য স্বার্থের কারণে নেতার চরিত্র হয়ে গেছে ফুলের চেয়েও পবিত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিলেক্ট করিয়া এই কোরআন ও হাদিস জাকিরিনদের মাজলিসে নিয়ে আসছেন। আপনি তো আল্লাহর একটু প্রশংসা করলেন না, আপনি তো মনে করেন যে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। বুঝেন কি বলতেছেন? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। কার সমস্ত প্রশংসা? এই আসমান জমিন দুনিয়া কার হুকুমে সৃষ্টি হইল? আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে কার হুকুমে? আমরা আসছি আল্লাহর হুকুমে, আবার আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহ বলেন কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যায়। ধ্বংস হও, ধ্বংস হয়ে যায়। আল্লাহ শুধু এরাদা করেন, কাজ হয়ে যায়। সেই মহান সত্তা, তার সামনে আমাদের যেই প্রশংসার আওয়াজ, এটা কাঙ্ক্ষিত মানের হয় নাই, পুরুষোচিত কণ্ঠে সমস্বরে রবের প্রশংসা করি। একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। যাই হোক, যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের উপরে কথা বলবো। রব্বুল আলামিন যতক্ষণ তৌফিক দেয় বলবো। দেন মন, শুধু জেসেম এই জায়গায় উপস্থিত রাখলে চলবে না। দেন মন, মনোযোগ সবকিছু এই জায়গায় রাখা লাগবে। এক বোতলের ভিতর থেকে আরেক বোতলে পানি ডালবেন, বোতলের মুখের সাথে বোতলের মুখ সমানে সমান হওয়া লাগবে কি লাগবে না? বোতলের মুখে এই পানি ডাললে এই পড়বে? সম্ভব না। আমি কি বলতেছি, আপনি শুধুমাত্র শরীর এখানে উপস্থিত রাখলে চলবে না, মনোযোগ এখানে রাখা লাগবে। তখন সেটা বাস্তব ফলে ফলিত হবে। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইয়ের ভিতরে ইখলাস দান করেন। আপনি আমি এই মাহফিলে আসছি, প্রথমে একটা কথা খুব ভালোভাবে বুঝিয়ে লন, এটা আমনের গায়ের জোরে শক্তিতে আসতে পারেন নাই। আমনেরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে বিদায়ী আসছেন। বলছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يؤتي। নবী আমার বলেন, মানুষ যখন ভালো কাজ করে রব্বুল আলামিন তার কল্যাণ চায় বিদায়ী সে ভালো কাজ করতে পারে।
আল্লাহ আপনার কল্যাণ না চাইলে আপনি এখানে আসতে পারতেন? এক শ্রেণীর আবার আমার বাজানরা বাইর হয়েছে, রাস্তায় রাস্তায় আটবে আর বলবে, এরা কোনো মাহফিলেও আসে না, নামাজ রোজাও ঠিক মতো করে না। শুক্রবার দিন আইসা জুমার ইমাম সাহেবের একটু ভুলভাল ধরবে কিভাবে, এই পরিকল্পনা সবসময় ব্যস্ত। সূরা ফাতিহা জিগাইলে ঘুম মারলেও বাইরে হইবে না। এত মাহফিল হয়, হেদায়েত মোড়ে হয় না। এত মাহফিল গ্রামে গ্রামে, জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে। এই মসজিদে মসজিদে মাহফিল, কিন্তু মানুষের হেদায়েত তো মোটেই হইল না। এই শ্রেণীর কথা আছে না নাই? এই জায়গায় যদি কেউ বললে থাকেন, আজকে ভালোভাবে উত্তরটা নিয়ে যাবেন। আর যারা বাহিরে ঘুরে নিয়ে পার্টি, ঘরে বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, মাহফিলে আসার চেষ্টা করেন। আল্লাহ কবুল করবে, কাকে কিভাবে করবে জানি না, তবে কানটা এদিকে লাগান। বাজান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ যার কল্যাণ চায় সে ভালো কাজ করে। আমি নবী কাউকে হেদায়েত দিতে পারি না, কাউকে ভালো কাজ করাইতে পারি না। ওয়া ইন্নামা আনা কাসিম, আমি শুধুই বন্টন করি। আল্লাহু ইউতি, যা আমার আল্লাহর পক্ষ থেকে আসে তা আমি বন্টন করি। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, মানুষকে দ্বীনের বুঝ দেওয়ার শক্তি থাকতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার চাচা আবু তালেবকে হেদায়েত করতেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যাদেরকে বেশি ভালোবাসতেন, তাদের ভিতরে অন্যতম একজন চাচা আবু তালেব। মুখ খুলিয়ে, চাচাকে আবু তালেব বহুত চাইছেন চাচাই দিনের উপরে আসুক। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসছেন, তাদের ভিতরেও অন্যতম একজনকে চাচা। মুখ খোলে না, চাচা আবু তালেব। আবু তালেবকে নবীও ভালোবাসতেন, নবীকেও আবু তালেব কি করতেন? খুব ভালোবাসতেন। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবীর শরীরের এমন কোন জায়গা নাই যেখানে চাচা আবু তালেব তাকে চুম্বন করে নাই। আবু তালেব এতটাই আল্লাহর নবীকে ভালোবাসছেন, মৃত্যুর আগ মুহূর্তে চাচা আমার চিরতরে জাহান্নামী হয়ে যাবে, এটা আমি নবী কিভাবে দেখব? বলতেছে, চাচা যান, আপনি বলার দরকার নাই, পুরোপুরি ভাবে আপনি আমাকে সহ বলার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদ কোন মাবুদ নাই। চাচা যান, আপনার এতটুকু বলার দরকার নাই, আপনি শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদ কোন মাবুদ নাই। এতটুকু বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা আপনার স্বীকারের দরকার নাই, বলার দরকার নাই। আপনি শুধু এতটুকু সাক্ষী দিয়া যান, আল্লাহ বাদে কোনো মাবুদ, বাকিটা আমি বুঝে দেব, বাকিটা আমি বুঝে দেব। চাচাকে কালিমা পড়াইতে পারছে? হেদায়েত কার হাতে? তবে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, মানুষের দুই ধরনের শত্রু, জিন শয়তান, মানুষ শয়তান।
কোন কোন জায়গায় জিন শয়তানের চাইতে মানুষ শয়তান মারাত্মক। কালামে হাকিম আল্লাহ শেষ করছেন এই জন্য মানুষ শয়তানের কথা বলে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষ শয়তান খুব মারাত্মক। চাচা আবু তালেব জানতো আমার ভাতিজা সত্য, কিন্তু আবু জাহেল, উতবা সাহেব, মুগিরা, খালিদ ইবনে মুগিরা এরা এসে বলে কি লিডার আপনি করেন কি? আপনার হুকুমে গোটা মক্কা শহর চলছে, আমরা আপনার আদর্শের উপরে প্রতিষ্ঠিত, আপনি এই মৃত্যুর আগ মুহূর্তে মুহাম্মাদের ধর্মগ্রহণ করবেন? তাইলে মক্কার মানুষ বলবে টলবে কি? এ কি শয়তান? মুখ খোলে না, কি শয়তান? এক শ্রেণীর মানুষ আছে গুনাহ ছাড়বে, দিনের উপর আসবে। এ বেটা তোর বয়স হইছে, এ কথা বলিস না। এ বেটা তোর বয়স হইছে, একটু বয়স হইব, দাড়ি টাড়ি পাকবে, এরপরে আল্লাহ বিল্লাহ ধরবি। এ তোমাকে গ্যারান্টি দিছে কিনা? তুমি যে বয়স পাবা সেই সুযোগ তোমাকে কে নিশ্চিত করলো? তুমি কি দেখো নাই কত যুবক আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চোখের সামনে? কত দাদা তার নাতিকে জানাজা দিয়ে বিদায় দিয়ে দিছে, তুমি সেটা দেখো নাই? মানুষ শয়তান। ধোঁকাটা দিছে কে? খুব মারাত্মক। চাচাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিদায়াত করতে, চাচায় জানতো ভাতিজা আমার সত্য। এ সাধারণ কোন লোক না, এটা সে জানতো, ওই আগ থেকেই জানতো। জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলা ঘটছে সেটাই একদিকে বাবা চাচাকে স্পষ্ট করে রাখছে, অন্যদিকে 8 বছর বয়স অথবা 12 শামে সফরের সময় পথিমধ্যে খ্রিস্টান পাদ্রী আলেম বলতেছে, আবু তালেব তুমি কি তোমার ভাতিজার কল্যাণ চাও? যদি কল্যাণই চাও তুমি তাকে নিয়ে এখনই মক্কায় রিটার্ন করো, অথবা তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। সিরিয়াতে ওত পেতে আছে, ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে। এত ভালোবাসছে চাচা, তাকে সাথে সাথে মক্কায় ফিরিয়ে দিচ্ছে। কিন্তু হেদায়েত করতে কার হাতে? হেদায়েত রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনাকে দুনিয়াতে আমি দারোগা হিসাবে পাঠাই নাই। আপনি চাইলে কাউকে জোর করে হেদায়েত করবেন, বিষয়টা কিন্তু এমন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি মাওলা যাকে চাবো তার গলায় হেদায়েতের মালা পরাইয়া দেব। হেদায়েত আপনার হাতে না, আপনি দাওয়াত দিতে থাকেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, বলার ব্যাপার বলতে থাকে। কে মানবে কে মানবে না, কে বুঝবে কে বুঝবে না, সেটা বুঝবো আমি মাওলা। উত্তর পাইছেন? তাহলে বক্তার হাতে হেদায়েত, মসজিদের খতিব সাহেব এত এত ওয়াজের মাধ্যমে হেদায়েত কার হাতে? আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিবেন। এখানে জোর জবরদস্তি নাই। এটা নানার বাড়ির পৈতৃক সম্পত্তি না, যায় খুঁড়া গাল্লাম কিন্তু আমার, এমন না। তবে হেদায়েত পাওয়ার জন্য হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যাওয়া লাগবে, সোহবত লাগান লাগবে।
আমার মাওলায় বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, হে মুমিনেরা ঈমানদারেরা তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হয়ে যাও। মুফাসসিরিন ইকরাম বলেন নেককার দ্বারা উদ্দেশ্য হইল উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামদের সংস্পর্শে, জাকিরিনদের সংস্পর্শে, আল্লাহর পাগলদের সংস্পর্শে যাওয়া লাগবে, চরমোনাই তাবলিগে যাওয়া লাগবে, উজানি নানুপুর যাওয়া লাগবে। সেখানে যাইলে দেখবেন আল্লাহর ওয়ালাদের সোহবত যখন লাগবে অটোমেটিক পরিবর্তন আসতে থাকবে। শরীয়তপুর মাহফিলে গেছিলাম, সেখানে এক লোক বলতেছে হুজুর এই এলাকায় এক লোক খুব মারাত্মক ভয়ঙ্কর মদখোর, মদ খাইয়া রাত্রে মাকে বউ বলে, বউকে মা বলে, কাকে কি বলে কোনো ঠিক নাই। হুজুর ওর জ্বালায় এলাকাবাসী বড় অতিষ্ঠ। হুজুর লোকজনকে ধরিয়া অনেক বুঝে শুনে 3 দিনের জন্য জামাতে নিয়ে গেছে। হুজুর 3 দিন থেকে আসার পর ওর ভিতরে দেখলাম সম্পূর্ণ একটা পরিবর্তন ঘটছে। হুজুর ইস্তেমায় পাঠাইয়া দিলাম, ও তো যাবে না, ওর মদ লাগবে, এই লাগবে, সেই লাগবে। লোকজন বলে বাইরে আমাদের সাথে ইস্তেমায় চলো, তোমার মদেরও ব্যবস্থা করবো, সব ব্যবস্থা করবো। আল্লাহর বান্দা ইস্তেমায় ওই পাগলদের সাথে থাকিয়া, আল্লাহ ওয়ালাদের সাথে থাকিয়া এমন সোহবত লাগাইছে, ইস্তেমার থেকে আর বাড়িতে আসে না। এক চিল্লার জন্য বহির হইয়া গেছে। আগে বাড়িতে আসিয়া স্ত্রীকে মারতো, টাকা চাইলে টাকা না দিতে পারলে স্ত্রীকে মারতো, মেয়েকে মারতো। এক চিল্লা শেষ করিয়া বাড়িতে আসছে, আমাকে বলে হুজুর আসার পরে দেখি মুখের ভিতরে দাড়ি, মাথার ভিতরে পাগড়ি, গায়ের ভিতরে লম্বা জামা, চোখের ভিতরে পানি। বাসায় এখন স্ত্রীকে মারে না, মদ পান করে না। হুজুর এখন আর মদ পানের নেশা নাই। হুজুর এখন আরেকটা নেশা ভিতরে ঢুকছে, মাওলারে কিভাবে পাবে। হুজুর চোখের ভিতরে পানি, মাঝে মধ্যে দেখি রাস্তায় ফুফায়া ফুফায়া কান্দে। জিজ্ঞেস করি ভাই কি হয়েছে, কিচ্ছু বলে না হুজুর। আর কিছুক্ষণ পরে বলিয়া ডাক দেয়, মনে হয় যেন কলিজা ফাটিয়া কলিজা পুড়িয়া গন্ধ বাহির হয়। হুজুর এমন সোহবত লাগাইছে, এখন মাওলারে ডাকে। মাওলারে কোথায় পাওয়া যায়? চলতে মাওলা, হাঁটতে মাওলা, আর রঙে তু হ্যায়, গুল মে তু হ্যায়, বু মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू। এখন হুজুর এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জুস্ত জুই মিকুনাম আর যে জুজমা সুকে বাকি, আর যে জুজমা সুকে বাকি জুস্ত
এমন একটা অবস্থা জিন্দগি ভর গুনাহ করিয়া পালাইছি, আমার মাওলা যদি আমার ডাকে সাড়া না দেয় আমি মাওলাকে ডাকা সারবো না। মাওলাকে ডাকে, মাওলাকে ডাকে, মাওলাকে ডাকে, মাওলাকে কিভাবে পাওয়া যায়? এ আমার বাজানরা, পর্দার মা ও বোনেরা, বাজান মাওলারে পাইতে হইলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। অকুনু মা'আস-সাদিকিন, নেককারদের সঙ্গী হওয়া লাগবে, নেককারদের সাথী হওয়া লাগবে। যদি নেককারদের সাথী হইতে পারো, আল্লাহ ওয়ালাদের সাথী হইতে পারো, আল্লাহ ওয়ালাদের সাথে চলতে 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 চলতে, আল্লাহ ওয়ালাদের সাথে মানুষ চলতে চলতে মানুষ আল্লাহ ওয়ালায় পরিণত হয়। দেখবেন মদখোর লাগে মানুষ হাঁটতে হাঁটতে মাতালের ভাব চলিয়া আসে। বাজান ওই গরমের কাছে না গেলে গরমের ভাব গায়ের ভিতরে লাগবে না, বরফের কাছে না গেলে বরফের ঠান্ডা গায়ে লাগবে না। ঠিক তদ্রূপ আল্লাহ ওয়ালাদের কাছে না গেলে হেদায়েত পাওয়া যাবে না। সোহবতের খুব দাম, সোহবতে সালেহ দরা সালেহ কুনার, সোহবতে তালেহ দরা তালেহ কুনার, সোহবতে বা এক জবানা আউলিয়া বেহতর আজ সাল সালে তাত বেরিয়া গিলে খুশবু এদর হাম্মামে রোজে রশিদ আস্তে আস্তে মাহবুবে বদস্তম। মাটির চাকাকে জিজ্ঞেস করতেছে, মাটির চাকা তোমার ভিতরে এত ঘেরান কারণ কি? ডাক দিয়া মাটির চাকা বলে, আমার কোনো কৃতিত্ব না, আমার বুকের উপরে একটা গোলাপ চারা ছিল, সেই গোলাপ চারা থেকে গোলাপের পাপড়ি জড়িয়ে জড়িয়ে আমার বুকের উপরে পড়ছে। সেই পাপড়ি গুলা আমার ভিতরে মেলান হইছে। এখন ওই গোলাপের ঘেরান আর গোলাপের মধ্যে নাই, ওই গোলাপের ঘেরান আমি মাটির চাকার মধ্যে চলে আসছে। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম সোহবতের খুব দাম। সোহবত লাগানো আলেমুল আমাদের সংস্পর্শে যান, পীর মাশায়েখের সংস্পর্শে যান। আল্লাহ কাকে কিভাবে পরিবর্তন করবে কিছুই কিন্তু বলা যায় না, কাকে কোন মাধ্যমে হেদায়েত দিবে কিছুই বলা যায় না। এই জন্য হেদায়েতের জন্য হেদায়েতের জায়গায় যাওয়া লাগবে। আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের উপরে কিছু কথা বলবো। আমি বলছিলাম শুরুতেই যে আয়াত রব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা মানুষ এবং জিনকে সৃষ্টি করছে তার একমাত্র গোলামির জন্য। কথা বলেন, আমার মাওলা মানুষকে কেন বানাইছেন? তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলাকে বানাইছেন আমার মাওলার গোলামি করার জন্য। আর তামাম দুনিয়ার সমস্ত মাখলুক, তামাম দুনিয়ায় যত ধরনের সৃষ্টি আছে সব কিছু বানাইছেন আমার মাওলায় মানুষের জন্য। তামাম দুনিয়ায় যত ধরনের মাখলুক আছে সব মাখলুক বানাইছেন বনি আদমের জন্য। বাজারে একটু খেয়াল করলে দেখবেন সব বনি আদমের জন্য। গরুর দিকে তাকাইয়া দেখেন, গরুকে আমার মাওলায় বানাইছে বনি আদমের জন্য। তামাম দুনিয়ায় যদি একটা গরু না থাকে বলেন তো দেখি গরুর কোনো ক্ষতি আছে কি নাই? গরুর কোনো ক্ষতি আছে? তামাম দুনিয়ায় যদি একটা গরু না থাকে গরুর কোনো ক্ষতি নেই।
তামাম দুনিয়ার ভিতরে একটা মুরগিও যদি না থাকে, মুরগির কোনো ক্ষতি নাই। যদি আগামীকাল ভোর থেকে সূর্য আর উদয় না হয়, আর যদি তামাম জিন্দিগির জন্য রাত্রই থাকিয়া যায়, বলেন তো দেখি সূর্যের কোনো ক্ষতি আছে কিনা? সূর্যের কোনো ক্ষতি নাই। আর যদি মাওলা সূর্যরে উঠায়া আসমানের মাঝ বরাবর আনিয়া যদি বলে সূর্য তুই তাপ দিতে থাক, আর যদি জীবনের জন্য রাত্র না হয়, বলেন তো দেখি রাত্রের কোনো ক্ষতি আছে? রাত্রের কোনো ক্ষতি নেই, সূর্য না আসলে সূর্যেরও কোনো ক্ষতি নাই। কিন্তু আমি কথা বলে না, কিন্তু আমি মানুষ, সূর্য না উঠলে আগামীকাল থেকে আমার চলা বন্ধ হইয়া যাবে। আমি আর চলতে পারবো না। রাত্র না হইলে আমার চলা বন্ধ হইয়া যাবে। গরু না থাকলে আমি দুধ খাইতে পারবো না, মাছ না থাকলে আমি খাইতে পারবো না। সব আমার মাওলায় আমার আপনার জন্য বানাইছে। অখনি কলা কুম্মা ফিল আরদি জামিয়া। আর আমার মাওলায় ডাক দিয়ে বলতেছে, বান্দা বান্দি, আমি তোরে বানাইছি আমার গোলামি করার জন্য। তুই আমার গোলামি করবি, তোর আর কোনো কাজ নাই। তোকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। আর তামাম দুনিয়ার সব মাখলুক বানাইছি আমি মাওলায়, আমার মাওলার জন্য বানাই না। ওই মাখলুক গুলা বানাইছি বনিয়াদম তোর জন্য। কিন্তু আমি তাকে দেখি মাওলা, তুই আমার হুকুম মানস না, তুই আমার জিকির করস না, তুই আমার কোনো ইবাদতের মধ্যে নাই। অথচ যেই মাখলুক গুলা তোর জন্য বানাইছি, কুল্লুন কদা আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা পাখি পশু গাছপালা তরুলতা মাওলার কাছে মাওলার জিকির করে, মাওলার সেজদা দেয়, সবাই মাওলারে ডাকে। কিন্তু বনিয়াদম আমি তাকায়া দেখলাম তুই আমারে ডাকোস নাই। আমার মাওলায় অন্য জায়গায় ডাক দিয়া বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ। আমি তাকাইয়া দেখি তোর বাড়ির ভিতরে একটা কুকুর, তুই কুকুরটাকে ভালো কোনো খাবারের ভাগ দেও নাই। কুকুরটাকে তুই তোর বাড়ির ভিতরে রাখছো, তুই খাবার খাওয়ার পর কাটা কুটা হাড্ডি বাঁচছে তা কুকুরটাকে দিলি। কুকুরটায় তাই খেয়ে তোর শুকুর আদায় করলো, তোর গোলামি করে। রাতে কুকুরে ঘুমায় না, তুই রাতে ঘুমাও, কুকুর রাতে ঘুমায় না। তাকায়া দেখবেন সকালে কুকুর, যাদের বাড়ি কুকুর আছে একটু খেয়াল করিয়া দেখবেন, সকালে কুকুরের চক্ষু দিয়ে এই জায়গা থেকে পানি বের হয়, চোখগুলা টকটকে লাল হয়ে রইছে। সারা রাত্র ঘুম নাই। বাড়ির ভিতরে একটা পাতা পড়লো, কুকুরটা দৌড় দিয়া চলিয়া যায়। মালিকের যেন কোনো ক্ষতি না হয়। একটা অবলা প্রাণী তোর কিভাবে দাসত্ব করলো, তোর কিভাবে গোলামি করলো। সকালবেলা আসিয়া যখন কুকুরটা তোর সামনে কেউ কেউ করে, লেজটারে নাড়ায়। বাজান যদি কথা সত্য না হয় মিলাইয়া দেখবেন, কুকুরটার লেজটারে নাড়ায়।
কিভাবে তোমার দাসত্ব করতে আছে, কিভাবে তোমাকে মানতে আছে। ওর উপরে যদি তুমি কুকুরটাকে একটা লাথি মারো, কুকুরটা একটু দূরে চলিয়া যায়, যায়া কেমন করুণ সুরে বলে খেউ খেউ। কুকুরটা বলে মালিক, আমি তোমার বাড়ির ভালো কোনো খাবারের ভাগ নিলাম না, আমি তোমার বাড়ির কাটা খাইয়া বাঁচি। সারা রাত্র দারোয়ানের দায়িত্ব পালন করি গো মালিক, সারা রাত্র একটু ঘুমাই না। মালিক তুমি আমারে মাইরা না। কুকুরটার উচিত ছিল তোমাকে কামড়ায় দেওয়া, কিন্তু কুকুর তোমাকে কামড়ায় না। বাবারা এরপরেও বুঝবি না আমার মাওলায় তামাম দুনিয়ার সব মাখলুক কিভাবে তোর জন্য বানাইল। এই জন্যই তো আমার মাওলায় বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আখারে মানুষ তো তুই মানুষ হিসেবে জন্মগ্রহণ করছো, এটাও তোর বড় নেয়ামত। আমার মাওলায় যদি তোর রুহুটা একটা কুত্তার রুহুর ভিতরে ঢুকাইয়া দিত, তোর কি করার ছিল? এ যুবক, এ আমার মুরব্বী, এ আমার বাবা, কি করতা? তোমার রুহুটা ঘুরে যদি একটা কুকুরের রুহুর ভিতরে ঢুকাই দাও, আমি হালালের রুহুটা যদি একটা জানোয়ারের রুহুর ভিতরে ঢুকাইয়া দিত, আমার কিচ্ছু করার ছিল না। আমি মাওলার কাছে কোনো দরখাস্ত করি নাই, মাবুদ গো আপনি আমার মানুষ হিসেবে বানায়েন। আদমি দাদাই বা জব মুসলমান করদাই আয় খোদা কর বাসাওয়াম এহসাবর এহসা করদাই। শুধু মানুষ হিসাবে পাঠাইছে এখানে, এহসান না। মানুষ হিসাবে বানানোর পরে আপনাকে আমাকে মুসলমান হিসাবে বানাইছে, শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইছে। আরে কত শুকরিয়ার বিষয়। এরপরও মালিকরে বুঝবি না, এরপরও মালিকরে চিনবি না। আর কবে বুঝবি? সময় তো শেষ, আর কবে বুঝবি? হে আমার দাদা, দেখো নাই তুমি তোমার কত নাতিকে নিজে বিদায় দিয়া দিলা। ও আমার বাবা, তুমি তোমার সন্তানকে দুনিয়ার থেকে বিদায় দিয়া দিলা। হে আমার বড় ভাই, তুমি তোমার ছোট ভাইকে জানাজা দিয়া বিদায় দিয়া দিলা। এখনো কি তোমার বোঝার সময় হয় নাই? আর কবে বুঝবে? আর কবে জানবি? এই জন্য আমার বাজানদেরকে বলল, বাজান আমার মাওলার ইহসান দয়া তোমার উপরে এত এত বেশি, কিন্তু আমি বান্দা হইয়া কি করলাম? কিছুই তো করতে পারলাম না। জীবনের পৃষ্ঠা উল্টা, পালে ঘর পর থেকে বয়স 60 হয়ে গেল, 70 হয়ে গেল। একটু হিসাবটা মিলান। হিসাব মিলাইলে দেখি গুনাহ ছাড়া কিছুই না। জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা পাতায় পাতায়, অধ্যায়ে অধ্যায়ে গুনাহ। প্রত্যেকটা জায়গায় জায়গায় মালিকের নাফরমানি, মাওলার নাফরমানিতে জীবনটা পুরো ভরিয়া গেছে। কবে ফিরব? কবে ফিরার সময় হবে? হে আমার যুব
যুবক, এখনো কি সময় হয় নাই ফিরিয়ে আসার? অথচ আমার মাওলায় তোমাকে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে। এখনো কি প্রত্যাবর্তনের সময় হয় না? এখনো কি মাওলার দিকে ফেরার সময় হয় নাই? এখনো কি মাওলার দিকে আসবা না? বাজান রে, সময় তো চলিয়া যায়, সময় তো চলিয়া যায়, নির্দিষ্ট সময়ে তোমাকে চলিয়া যাওয়া লাগবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে আর সময় দেওয়া হবে না, সময় যখন হয়ে যাবে তোমাকে গ্রাস করিয়া ফলাইবে, তুমি আর থাকতে পারবা না। যতই ফিকির করো, যতই পরিকল্পনা করো, তোমাকে আর টিকিয়া থাকা সম্ভব না, তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মাওলা তোমাকে আমাকে পাঠাইছে মাওলার গোলামি করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই গোলামিটা কি ধরনের হবে? গোলামিটা সব ক্ষেত্রে আমার মাওলার হুকুমকে প্রাধান্য দেওয়া লাগবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সিরাতে, সুরাতে, আমলে, মুআমালাত, মুআশারাত, প্রত্যেকটা ক্ষেত্রে মাওলার হুকুমের বাইরে যাওয়া যাবে না। খবরদার মনে রাখা লাগবে, মুসলমান না হইয়া দুনিয়ার থেকে মরা যাবে না। বাবা, গোলামি করা লাগবে, ওইভাবে পরিপূর্ণ মুসলমান হওয়ার মতো হওয়া লাগবে। যদি মুসলমান হওয়ার মতো হইতে পারো, সেটাই হবে পরিপূর্ণ গোলামি। আমার মাওলা কালামে হাকিমের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার হে মুমিনেরা, খবরদার মৃত্যুর বিছানায় শুইস না, মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শুইও না। এখন বোঝা লাগবে বাজান, মুসলমান কাকে বলে? কবি বলতেছেন, মুসলমান হইল মুসলমানি বুয়াদ গরদান নেহাদা এনানে খাদ বদস্তে খা জাদাদান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খাদ বদস্তে খা জাদাদান। সফরদম বাতুমা আয় খেসেরা তুদানি হিসাবে কম বেশরা। বাসান মুসলমানি হইল নিজের গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম। যেমনি ভাবে ঘোড়া তার মনিবের কাছে লাগামকে সুপর্দ করিয়া দেয়, ঘোড়ার কোনো কর্তৃত্ব থাকে না, ঘোড়ার কোনো ইচ্ছা থাকে না, ঘোড়াকে যেই দিকে টান দেয় ঘোড়া ওই জায়গায় থামিয়া যায়, আবার ঘোড়াকে যখন ডিল দেয় ঘোড়া চলতে থাকে। ঠিক তদ্রূপ বাজান ইমানের রশি গলায় লাগাইয়া, কালিমার রশি গলায় লাগাইয়া আল্লাহ আল্লাহর রসুলের হাতে সুপর্দ করিয়া দেওয়ার নাম হইল মুসলমানি। জোরে বলেন, মুসলমানি কাকে বলে? ইমানের রশি গলায় লাগাইয়া, কালিমার রশি গলায় লাগাইয়া আল্লাহ আল্লাহর রসুলের হাতে সুপর্দ করিয়া দেওয়ার নাম হইল মুসলমানি। জোরে কোন, মুসলমানি কাকে বলে? এটা কি গোরস্থান, কবরস্থান, গোরস্থান মাদ্রাসা? আমার কাছে দেওয়ানি মনে হয় কোনো কথা নাই। বয়ানে গদ শুনিয়ে গেলেন আর বাড়ি যেয়ে ঘুমাইলেন, এতে কোনো লাভ হইল না। বলেন, আল্লাহর হুকুম, নবীর তরিকা আগে বোঝেন। মুসলমানি কাকে বলে? মুসলমানি হইল ইমানের রশি
কালিমার রশি গলায় লাগায়া আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ করিয়ে দেওয়ার নাম। বলেন, ইমানের রশি, কালিমার রশি গলায় লাগায়া আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ করে দেওয়ার নাম মুসলমানি। মুখ আসতে এনে কইবেন কি, দোষ তো আর আমনে গো না। তাহলে মুসলমান কাকে বলে বুঝছেন? রশি লাগাইবেন কিসের? কিসের রশি? ইমানের, কালিমার রশি লাগাইবেন কই? ছাড়বেন কার হাতে? আল্লাহ আল্লাহর রাসূলের হাতে। তার মানে কি বুঝলেন? আল্লাহর হুকুম, নবীর তরিকার বাহিরে কিচ্ছু করা যাবে না। আল্লাহর হুকুম, বলেন, নবীর তরিকার বাহিরে কিছু করা যাবে না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন মেইনটেইন করলেন নাকি? হুজুর রাজনীতির কথাটা নিয়ে আসছেন। ইসলামে কিন্তু রাজনীতি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার জিন্দেগি, 10 বছর মদিনার জিন্দেগি। ওই 10 বছর রাষ্ট্রপ্রধানের ইতিহাস। ওমর ইবনুল খাত্তাব বাংলাদেশের মতো 250 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল। হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান ছিল, ওসমান আলী রাষ্ট্রপ্রধান ছিল। এই ইসলামের রাজনীতি আছে কি নাই? ওই নির্বাচন আইলে পাল খালি ঘুরিয়া যায়। হুজুর রাজনীতির কথা নিয়ে এসেছেন কই কি লিজা? এতক্ষণ যেটা কইছেন এইটাই তো ভালো আছে, খুব সুন্দর সুন্দর শুনছিলাম, ভালোই তো লাগছে। এ কথা কোন ঠিক না? ঠিক। ওই কয় হেইটাও বলে ঠিক, আবার কয় এটা, কয় হেইটাও ঠিক। এ রাজনীতি ইসলামে আছে না নাই? অতএব ওইটার ক্ষেত্র আমাদেরকে ইসলামের সাথে আল্লাহ আল্লাহর রসুলের হাতে যে ওই কালিমার রশি সাল্লাম, ওইটার সাথে সম্পৃক্ত থাকা লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে রাজনীতি, রাজনৈতিক জীবন, সিরাতে, সুরতে, আমলে, মুআমালা, মুআশারা, সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহর রসুলের, আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী চালানোকেই মুসলমানি বলে। বুঝছেন? বয়ান করবো সামনে, আমি জানি না আমার সময় কতটুকু। যাই হোক, সবাই শুরু করছি আর কি। এখন যতক্ষণ আপনারা থাকবেন না, উঠে চলে যাবেন। থাকবেন না কারা কারা? একটু আদু টান দি। 1 2 3 4 ওইটা একজন আছে এখনো, আলহামদুলিল্লাহ একজন ইস্তেকামাত পাওয়া গেছে। থাকবে না। আল্লাহ সবাইকে কবুল করেন একবারে শেষ পর্যন্ত। থানবী রহমতুল্লাহি আলাইহি বলছেন, যেই আল্লাহ পাকের বান্দা বান্দি মাহফিলে আসছে সহি নিয়তে, কি নিয়তে? শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিল শুনিয়া মুনাজাত দিয়া বাড়িতে গেছে, ওই ব্যক্তির আমল নামায় 50 লক্ষ নেকের কম হইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আল্লাহ যদি চান 50 লক্ষকে 50 কোটি বানাইতে পারেন কি পারেন না? আর যদি চান এটার কোনো সীমা নাই, এত পরিমাণ আল্লাহ দিয়া দেবেন, এর কোনো হিসাব কিতাব নাই। এ দিতে পারে কি পারে না? অতএব মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়া যাব। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যাই হোক, যে কথাটুকু বলতে চাইছিলাম মাঝখানে একটু কথা বলে শেষ করে দিই। হযরত ওমর ইবনুল খাত্তাব, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারাও কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের ভিতরে একটা ভুল মেসেজ ঢুকছে যে ইসলামের মধ্যে রাজনীতি টাজনীতি নেই।
বাজান দিন কিন্তু পূর্ণাঙ্গ। দিন কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন পূর্ণাঙ্গ, কাটছাড়ের কোনো সুযোগ নাই। হুজুর ইন্দা মানলাম আর ইন্দা মানলাম না, এর কোনো সুযোগ আছে? এর কোনো সুযোগ নেই। পুরাপুরি মানা লাগবে। ওই যে শুরুতে যে আলোচনা করেছিলাম, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। সাদিকিনদের সঙ্গী শুধুমাত্র ওয়াজে এসে হওয়া লাগবে না সর্বক্ষেত্রে? সাদিকিন কারা? উলামায়ে কেরামরা বলেন সাদিকিন কারা? উলামায়ে কেরাম বলেন কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। তাহলে উলামায়ে কেরাম যেখানে, আমাদেরকে সেখানে থাকা লাগবে। এটাই সাদিকিনদের মেসদাক। উলামায়ে কেরামদের বাহিরে যাওয়া যাবে না। শুধু ওয়াজের মাঠে উলামায়ে কেরামদের সঙ্গী হইলাম না, যখন ইসলামের পক্ষে অবস্থান তৈরি হয় তখন দেখা যায় আমার কালিমাগো মুসলমান ভিন্ন দিকে পাল তুলে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কুফরি মতবাদের দিকে যে এরা সিল মারে। ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলার, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন, মাওসুদুমের পিছনে দৌড়ায়। নাউজুবিল্লাহ, কিভাবে সম্ভব? আজকে বাংলাদেশের সমস্ত ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হইতেছে, সমস্ত ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হইতেছে। এই মুহূর্তেও যদি আমাদেরকে আল্লাহ যে নেয়ামত দান করছেন, এই নেয়ামতের শুকর স্বরূপ ইসলামের পক্ষে অবস্থান করা না যায়, আমাদের জন্য ভবিষ্যৎ খুবই খারাপ। খুব সাবধানে পথ চলতে হবে প্রিয় আমার ভাইরা। আজকে এই দেশ থেকে যেই দুর্নীতিবাজ শক্তি, ইসলামের বিরুদ্ধের শক্তি চলে গেছে, আল্লাহ সরাইয়া দিছেন। এরপরে আবার আরেক গ্রুপ তাদের জায়গায় বসে জায়গা দখল, গাছ দখল, ওই দখল, এই দখল, আর একটা তামসা শুরু করছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এ বাবা, আপনি কোন দল করেন টরেন আমি বুঝি না। সবকিছু হওয়া লাগবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার রাজনীতি, আমার সিরাত সুরত, আমার সব কিছু কার জন্য হওয়া লাগবে? জবান খুলিয়া বলেন, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হওয়া লাগবে কার জন্য? আর কোন দেশের মধ্যে দুর্নীতিবাজ, পরীক্ষিত দুর্নীতিবাজদেরকে আমরা আর ক্ষমতার মসনদে দেখতে চাই না। আমাদের সবাইকে বলা লাগবে, সবাই আমার সাথে বলবেন, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, এইটা চাই হোক দাওয়াতের ময়দান। উলামায়ে কেরাম চাই দাওয়াতের ময়দান, দাওয়াত ও তাবলীগের ময়দান হোক, তাও উলামায়ে কেরামদের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এটা হয় কোন মাদ্রাসা মসজিদের ব্যাপারে, সেখানে উলামায়ে কেরামদের পক্ষে থাকা লাগবে। যদি উলামায়ে কেরাম রাজনীতিতে ডাকে, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো যদি একটা শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আপনাদেরকে ডাকে, সেখানে উলামায়ে কেরামদের পক্ষ নিবা না ওই জালেম দুর্নীতিবাজদের পক্ষ নিবা? জোরে বলো, একটু জোরে বলো, কাদের পক্ষ? উলামায়ে কেরামদের পক্ষ নেওয়া লাগবে, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ নেওয়া লাগবে। আজকে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ, দিল আমাদের ভরিয়া যায়। ওই যে ঢাকাতে আজকে দেখলাম পীর সাহেব চরমোনাই
ডক্টর শফিকুর রহমান মাওলানা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের সমস্ত ইসলাম পন্থের নেতারা একত্রিত হইয়া এক মঞ্চে হাজির হইয়া গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ গো, 52 বছরে বাংলাদেশে বহু দুর্নীতিবাজ নেতাদেরকে দেখাইছ, এবার আপনি সমস্ত ইসলাম পন্থী নেতাদেরকে এক করিয়া বাংলাদেশটাকে ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলের মতো একটি সোনালী জমানায় পরিণত করিয়া দেন। সবাই বলেন আমিন। আমরাও আশা রাখি সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ইসলাম পন্থী নেতারা এক হইয়া যাবে। চরমনাই, হেফাজত, জমিয়ত, খেলাফত সব এক হইয়া যাবে। আপনারা যারা তাওহীদি জনতা আছেন, আজকে এখানে আপনাদেরকেও শপথ নেওয়া লাগবে, আমরা ওলামায়ে কেরামদের পক্ষে আছি। পথ ওলামায়ে কেরামের পথ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও কিন্তু একটা ইবাদতের অংশ। আমার মাওলায় দুনিয়াতে পাঠাইছেন কেন, জোরে বলেন? আমার মাওলার গোলামি করার জন্য। যে আয়াত আমি শুরুতেই তেলাওয়াত করছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করার জন্য। বাজানেই তো কিছুক্ষণ আগে মুখস্থ করাইলাম, ইবাদত করার জন্য। ইবাদত করতে হইলে মুসলমান হওয়া লাগবে। ইবাদত করার জন্য মুসলমানি শর্ত। মুসলমান হইল আল্লাহ আল্লাহর রসুলের হাতে কালিমার রশি ছাড়িয়ে দেওয়ার নাম। আর বাজান, মুসলমান পরিপূর্ণ হওয়ার জন্য তাকওয়ার বিকল্প নাই। বলেন কি বলছি? তাকওয়া কি? তাকওয়ার বিকল্প নাই। এবার বুঝতে হবে তাকওয়া কি। তাকওয়া হইল খোদা ভীতি। বাজান, খোদা ভীতির বিকল্প নাই। ইমানকে মজবুত করতে হইলে তাকওয়া ছাড়া ইমান মজবুত করা যায় না। মুসলমান পরিপূর্ণ হইতে হইলে তাকওয়া ছাড়া মুসলমান পরিপূর্ণ হওয়া সম্ভব না। আল্লাহর ভয় যদি না থাকে, মুসলমান হওয়া সম্ভব না। এই জন্য বাজান তাকওয়া অর্জন করা লাগবে। আমার যে মাওলায় প্রায় জায়গায় তাকওয়ার কথা নিয়ে আসছে, ইমানদারের কথা বলার পরে তাকওয়ার কথা বলছে। আমার মাওলা আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুরুতেই আমার মাওলা বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। এর আগে আমার মাওলা বলতেছেন, আমার মাওলাকে ভয় করার মতো ভয় করো। প্রথমে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো। কারণ বাজান, মুমিনের মুমিনগিরি, ইমানদারের ইমানগিরি, মুসলমানের মুসলমানিগিরি আর তাকওয়া ছাড়া টিকা সম্ভব না। তাকওয়া ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব না। আজকে সমাজের ভিতরে যত ধরনের অন্যায়, যত ধরনের গুনাহ, যত ধরনের অপরাধ, যত ধরনের দুর্নীতি, সবকিছু তাকওয়ার অভাব। এখন বোঝা লাগবে তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে। তাকওয়া হইল আল্লাহর ভয়ে গুনাহ ছাড়িয়ে দেওয়ার নাম। সবাই আমার সাথে বলেন, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়িয়ে দেওয়ার নাম। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়িয়ে দেওয়ার নাম তাকওয়া। যে আল্লাহর বান্দা বান্দি এই তাকওয়া অর্জন করতে পারবে, তার মাধ্যমে কোনোদিন গুনাহ হইতে পারে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি গুনাহ ছাড়বে, আমার মাওলার ভয়, আমার মাওলায় জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায়া রাখছে। এ বাবা, গুনাহ করার একমাত্র কারণ হইল তাকওয়াহীনতা। তাকওয়া ছাড়া ইমানদার পরিপূর্ণ হওয়া যায় না। তাকওয়া ছাড়া মুসলমানও পরিপূর্ণ হওয়া যায় না।
এই জন্য আল্লাহর ভয় বেশি বেশি, আল্লাহর ভয় ভিতরে ঢুকান লাগবে। সাহাবা একরামদের ভিতরে এত পরিমাণ তাকওয়া ছিল, সাহাবা একরাম আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ, যারা দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান্টি পাইছে, কানতে কানতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার বলেন, আমার পর যদি কেউ নবী হইতো আবু বকর নবী হইয়া যাইতো। সেই আবু বকর জাহান্নামের ভয় কান্দে, গাছের কাছে যাইয়া বলে, গাছ তুই কেন গাছ হইলি? আমি আবু বকর কেন গাছ হইলাম? আবু বকর বলে, এমনি কোয়াবাই আবু কোয়াবার বেটা, তুই কেন গাছ হইলি না? তুই তো গাছের পাতা হইয়া যাইতে পারতি। তুই যদি গাছের পাতা হইয়া যাইতি, তোরে ছাগলে খায়া ফেলাই, তো তোর কোনো হিসাব ছিল না। তুই কেন মানুষ হইলি রে? এখন কি জবাব দিবি? আল্লাহ আবু বকরের ভিতরে ভয়, ফুফায়া ফুফায়া কান্দে 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 দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, তোমার মধ্যে ভয় নাই, তোমার মধ্যে তাকওয়া নাই, আমার মধ্যেও তাকওয়া নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাকওয়ার বিকল্প কিচ্ছুই নাই রে বাজান। এই যে মুসলমান যারা সুদ খায়, ঘুষ খায়, এরা কেন সুদের সাথে সম্পৃক্ত? এরা যদি মনে করতো আমার মাওলা তো দেখে, আমি আমার মাওলারে কি জবাব দিব? এই ইহসান যদি পয়দা হয়ে যাইত, এরা কোনোদিনও সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হইতে পারতো না। যারা মিথ্যা কথা বলে, যারা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, যারা চুরির ভিতরে লিপ্ত, তারা কোনোদিন এই ধরনের অন্যায় করতে পারতো না যদি আমার মাওলার ভয় থাকতো। কারণ তারা যদি এই জিনিস মনে করতো আমার মাওলায় তো দেখে, আর কেউ না দেখো, মাওলায় তো দেখে। বাজান, অন্ধ ব্যক্তি যদি জজের সামনে দাঁড়ায়, সেখানে কিন্তু দেখবেন হাত জোর করিয়া দাঁড়ায়। যদি অন্ধ ব্যক্তিটাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি কেন জজের সামনে হাত জোর করিয়া দাঁড়াও? অন্ধ ব্যক্তি বলবে, বাইরে আমি হয়তো জজরে দেখি না, কিন্তু জজ তো আমাকে দেখে। তোমার আর আমার যদি আমল গুলো, ইবাদত গুলো এইরকম হইতো, আখারে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি তো আমার মাওলারে দেখি না, কিন্তু আমার মাওলা তো আমারে দেখে। এই চিন্তাটা যদি তোমার দিলের ভিতরে চলে আসতো, দিমাগের মধ্যে আসতো, বাজান কোনদিন গুনাহ করতে পারতা না। বাজানের জন্য আমি আপনাদেরকে বলবো, আমার পর্দা আড়ালের আমার মা বোনদেরকে বলবো, বাজান ইহসান ভিতরে পয়দা করেন, এই তাকওয়া ভিতরে অর্জন করেন। যদি তাকওয়া অর্জন করা যায়, আল্লাহর ফজলে কর্মে আমার মাওলায় ইবাদতের রাস্তা খুলিয়া দেবে, আমার মাওলায় পথ দেখাইয়া দেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলিয়া গেল। ওমর ইবনুল খাত্তাব জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পড়াইল। সাহাবা একরাম জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনার চোখের নিচে তো দাগ হয়ে গেছে, আপনি যদি চিকিৎসা নেন দাগটা ভালো হয়ে যাবে। ডাক দিয়া বলে, সাথীরা রে,
আমি ওমর এমন কোন আমল করতে পারি নাই যা আমি মাওলার কাছে হাজির করব, কিন্তু আমি মাওলার যাইয়া বলবো, মাবুদ গো, আমার কোন ইবাদত নাই, আপনার ভয়, জাহান্নামের ভয়। আমি কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ হয়ে গেছে। ওমরের ভিতরে মাওলার ভয়, তোমার আর আমার মধ্যে মাওলার ভয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান মাওলার ভয় ভিতরে ঢুকাও, তারপরে দুনিয়ার থেকে বিদায় হও। দুনিয়াতে আসছি মাওলার ইচ্ছা, আবার চলিয়া যাব মাওলার ইচ্ছা। এখানে থাকার জায়গা না, এই জায়গায় কেউ থাকতে পারবো না, থাকতে পারে নাই, কেউ পারবো না। তোমার আমার যে পাওয়ারফুল যারা ছিল তারা এই দুনিয়ার থেকে চলিয়া গেছে। সাদ্দাত আমার মাওলার সাথে চ্যালেঞ্জ ধরছে, সাদ্দাত দুনিয়াতে থাকতে পারে নাই, জান্নাত বানাইছে, জান্নাতের ভিতরে ঢুকতে পারে নাই। ফেরাউন দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ ধরছে, ফেরাউন মাওলার সাথে চ্যালেঞ্জ ধরিয়া দুনিয়াতে থাকতে পারে নাই। নীল নদের পানি তার ইশারায় চলছে, কিন্তু আজকে তাকাইয়া দেখেন সেই ফেরাউন কোথায়? ফেরাউন তো আর দুনিয়াতে নাই। এইভাবে বাজান যত বরুণের নাফরমান যারা দুনিয়াতে চ্যালেঞ্জ ধরছে, কেউ কিন্তু নাই। আপনি আর আমিও থাকতে পারবো না। জোরে বলেন, থাকতে পারবো? এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। যদি টিকিয়া থাকতেই পারতেন, আমি বলতাম আপনি কিয়ামত পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি আপনার কাছে থাকতো, বাজার আপনার জন্য আমার কোনো নসিহত নাই, পড়ানো নাই, ওয়াজও নাই। আপনি আপনার মতো জীবন চালান, কিন্তু বাজান দুনিয়া থেকে যদি চলিয়েই যাওয়া লাগে, আমার মাওলার হুকুম অনুযায়ী জীবন চালান। মাওলায় পাঠাইছে মাওলার গোলামি করার জন্য, মাওলার গোলামি করেন। মাওলায় তামাম দুনিয়ার সব মাখলুক বানাইছে আপনার গোলামি করার জন্য, করতে আছে। আপনি তাকান, সবাই আপনার গোলামি করে, কিন্তু আপনি কি করলেন? আপনি আর আমি কি করলাম? আপনি আর আমি শুধু গোলামি করলাম না, সবাই কিন্তু আমাদের গোলামি ঠিকই করতে আছে। বাজান তাকে দেখেন, আমার মাওলায় আমাদের উপর, আপনার উপর কত দয়া। সেই জন্মের থেকেই আপনার উপর, আমার উপর দয়া। আমার মাওলায় ডাক দিয়া বলতেছে, রে বানু, তুই তোর দিকে তাকা। তুই এখনো আমি মাওলারে পাস নাই, আমি মাওলারে চিনস না। তুই তোর দিকে তাকা, তুই আমি মাওলারে পাবি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোর দিকে তাকা, আমি মাওলাই তোর শাহরগের নিকটে। ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমি তোর শাহরগের নিকটের বান্দা। তুই একটু খোঁজ, তুই সাথে সাথে আমি মাওলারে পাইয়া যাবি। কিন্তু বান্দা, তুই তো আমি মাওলারে একদিনের জন্য, একবারের জন্য একটু খোঁজস নাই। একটু নিজের দিকে তাকা। আমার মাওলায় বলে, রে মানুষ, তোরে আমি কিভাবে বানাইলাম তুই সেই দিকে একটু তাকা। সেই দিকে তাকাইয়া তুই ফিকির কর, আমারে আমার মাওলায় কিভাবে বানাইল। আমার মাওলায় বলেন, আলা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার মাওলায় ডাক দিয়া বলতেছে, রে মানুষ, আমি তোরে বানাইছি, এক
কাতরা ভেজাল যুক্ত নাপাক পানি থেকে, তাও আবার আমসাজ ভেজাল যুক্ত, এমন ভেজাল যুক্ত যা সমাজে উল্লেখ করা যায় না। লোকেরা লোক সমাজে তা নিয়ে আলোচনা করতে পারে না। এমন এক নাপাক পানি থেকে তোরে বানাইছি। হে আমার বাজান রে, বাজান পায়ে হাত দিয়া বলিয়া যাই, মাগো পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, তোমারে আমার মাওলাই কিভাবে বানাইলো একটু ফিকির করো, তারপরে আমার দেখো মাওলাকে পাও কিনা। আমার মাওলা ডাক দিয়া বলতেছে, এমন এক নাপাক পানি, এমন এক কাতরা ভেজাল যুক্ত নাপাক পানি যা মানুষের মধ্যে আলোচনা করা যায় না। সেই ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া তোকে আমি তোর মায়ের রেমের ভিতরে রাখিয়া সেই ভেজাল যুক্ত নাপাক পানিটাকে আমি রক্তে পরিণত করলাম। সেই রক্তটাকে আমি গোশত হাড়ে পরিণত করলাম। আমি হাড়ের সাথে গোশত ফিট করিয়া তোরে আমি কত সুন্দর একটা আকৃতি দিয়া দিলাম। এরপরে আমি তোকে দুনিয়াতে বাইর করিয়া নিয়ে আসলাম। এখন তুই তাকাইয়া দেখ তোর চেহারাটা কত সুন্দর। তামাম দুনিয়ার ভিতরে আর কোন মাখলুকের চেহারা আমি এত সুন্দর করিয়া বানাই নাই। আমার মাওলা আদর করিয়া আবার বলে, আমার মাওলা আবার বলে, সবচাইতে সুন্দর চেহারা তোকে আমি দিলাম। ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর চেহারা তোকে দিলাম। তুই এখন দুনিয়ার ভিতরে চলে আসছো। তুই এখন চলতেও পারো না, ফিরতেও পারো না, নিজে খাইতেও পারো না, একেবারে অচল। তোর মায় তোর পাশে শুয়ে রয়েছে, তোর মার শরীরটাও দুর্বল, তুইও দুর্বল। তোর সব দাবি দাবা এক কথার ভিতরে আমি ঢুকিয়ে দিছি। একটু চিন্তা কর, তুই শুধু কানবি। তুই কানলে তোকে তোর মায়ের দুধও দিবে, তুই কানলে তোর মায়ের তোকে গোসল করাইবে, তোর মায়ের তোর যা করার দরকার তাই করবে। শুধু একটা মাত্র বলার, কান্না ছাড়া কিছু বলার কোনো শক্তিও তোমার আমার নাই। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি, তোর মায়ের কাছে তুই আসোস। তোর মায়ের যদি ঘুমের ভিতরে হাতটা তোর মুখের উপরে পড়িয়া যায়, তোর এমন কোন শক্তি নাই। তুই বলবি, মা গো তোমার হাত আমার মুখে পড়ছে, হাতটা একটু সরাও গো মা, আমি দম ফলাইতে পারি না। সেখানে আমি মাওলায় কুদরতি ভাবে তোকে বাঁচাইয়া দিলাম। দুই এক জায়গায় দেখা যায় মায়ের হাতের তলে চাপা পড়িয়া সন্তান মারা যায়, সেইটাও আমার মাওলায় দেখায়। বান্দা বান্দি বোঝ, আমি দুই একটা মারিয়া দেখাই। আমি চাইলে মারতেও পারি, কিন্তু আমি মাওলায় মারি না। সেখানেও আমি মাওলার কুদরত, তোর কোনো কর্তৃত্ব না, তোর কোনো ক্ষমতা না, তোর মার কোনো ক্ষমতা না। বাজান, কোন বাচ্চাকে গাইডলাইন দিয়া আপনি পানিতে পড়ার থেকে হেফাজতে রাখবেন, এটা সম্ভব না। আমার মাওলায় কুদরতি ভাবে ফেরেশতা লাগায়া বাচ্চাদেরকে হেফাজত করে, সেখানেও আমার মাওলার কুদরত। আমার মাওলায় বলতে আছে, বান্দা বান্দি, তুই ছোটবেলায় যেই পরিমাণ তোর মাকে জ্বালাও, কোন মানুষ এইভাবে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। তোর মার দিলের ভিতরে আমি কি মোহাব্বত লাগাইছি বাবারে। তাকে দেখবেন গোটা দুনিয়ার ভিতরে যত মানুষই থাকুক না কেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপনজন, মুখে মুখে অনেকেই বলে, মায়ের চাইতে এই দুনিয়াতে আপন কেউ না।
বাজান দুনিয়ার ভিতরে সন্তান দেশে, সন্তান বিদেশ, মায়ের দেশে। বাজান এই ডিস্টার্ব করি, একটু খেয়াল এদিক সেদিক করিয়েন না। আপনারা ওই দিক থেকে যখন ইশারা দেন আমার খেয়ালটা ছুটিয়ে যায়, আর খেয়াল ছুটিয়ে গেলে বয়ানও আউলিয়া যায়। পারি না, অন্য সব বক্তাদের মতো পারি না, এটা আমার ব্যর্থতা। এজন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আমার মাওলায় মায়ের ভিতরে কি মোহাব্বত ঢুকাইছে। সন্তান বিদেশ করে, বিদেশের ভিতরে ক্ষতি হয়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে পড়ছে, পাশের লোকটাও জানে না। মায়ের কলিজার ভিতরে টাস করিয়া কে যেন সংকেত বাড়ি লাগাইয়া দিছে। মায়ের কয় বাবা আমার জাদু মনে হয় বিদেশে ভালো নাই। ডাক দিয়া কয় রে কে আসোস, আমার সন্তান জাদু মানিকটার কাছে একটু ফোন লাগা, আমি কথা বলবো। মায়ের ডাক দিয়া বলে বাবারা তোর কি অবস্থা, আমার মনে হয় তুই বেশি ভালো নাই। সন্তান ওই দিক থেকে ডাক দিয়া বলে মা তুমি কেমনে বুঝলা? বাজান সন্তানের সমস্যা মা সব চাইতে আগে বোঝে। আমার মাওলায় কি মোহাব্বত লাগাইছে। গত কিছুদিন আগে এক জায়গা থেকে প্রোগ্রাম করিয়া রাত্রেবেলা আসছি, ডায়াগনস্টিক সেন্টারে গেলাম। আমার এক ভাই বাচ্চা হবে, স্ত্রী সিজার করা লাগবে। আমি হসপিটালে গেলাম, স্ত্রী তার স্বামীকে বলতেছে আমাকে বলে বাইরে তোর ভাবি আমার যেই কথা শুনাইছে মনে হয় তোর ভাবি বাঁচব না। বাইরে তোর ভাবি আমার কাছে ওনার মাজার থেকে চাবির সুরাটা ছুড়াইয়া আমার হাতে দিয়ে বলে স্বামী গো সংসারের চাবি তোমার কাছে বুঝিয়ে দিলাম, আমাকে কিছুক্ষণ পরে অপারেশন করবে। আমার কাছে মনে হয় আমি আর বাঁচব না। কিন্তু স্বামী গো তোমার পায়ে দুইটা ধরিয়া বলি তোমার যৌবনের তারুণায় তুমি হয়তো আরেকটা বিবাহ করবা। স্বামী গো আমার যে নবজাতক বাচ্চাটা আমি যদি চলিয়া যাই ওকে দেখার কেউ থাকলো না, ওর মাও তুমি, ওর বাবাও তুমি, আমি মরিয়া যাই এতে সমস্যা নাই, আমাকে তুমি ওয়াদা দাও আমার যে জাদু মানিক আসবে ওই জাদু মানিককে তুমি দূরে সরাইয়া দিবা না। ওই কথা শুনিয়া আমারও চোখের মধ্যে পানি চলিয়া আসলো। আর আল্লাহরে ডাক দিয়া বললাম মালিক তুমি মায়ের দিলে কি মোহাব্বত লাগাইছো। বাবারে সব মাওলার ইচ্ছা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, সব আমার মাওলার ইচ্ছা। কথাটা বলতে চাইছিলাম সব কিছুর উপরে আমার মাওলার দয়া তোমার উপরে, সব ব্যাপারে আমার মাওলার দয়া তোমার উপরে। মার ভিতরে মোহাব্বত ঢুকাইছে আমার মাওলায় তোমার জন্য। এখন আমার মাওলায় ডাক দিয়া বলে রে বান্দা বান্দি সব কিছু তোর তাবে করলাম, কিন্তু তুই আমার হুকুম মানলি না।
আমি তোকে দিয়া কি করব? আমার মাওলায় ডাক দিয়া বলে আমি এমন একটা চুলা বানাইছি, আমার একটা কাজ আছে, আমি তোকে ওই আগুনের ভিতরে চালাবো। বাজান রে, তোরে আমার মাওলার ইবাদতে পায় নাই, এখন আমার মাওলায় তোর উপর ইনসাফের বিচার কি করা উচিত? আমার মাওলা এজন্য বলে তোকে আমি, আমার একটা চুলা আছে জাহান্নাম, এই জাহান্নাম নামক চুলার ভিতরে তোকে আমি ঢুকাইয়া দেব। আমার মাওলা ডাক দিয়া করে, মানুষ, ওই জাহান্নাম সাধারণ কোনো জায়গা না, ওই জাহান্নাম এত মারাত্মক, এত ভয়ঙ্কর, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তারিউ আলাল আফিদা। জাহান্নাম যার গায়ের ভিতরে আগুন, জাহান্নামের আগুন যার গায়ে লাগবে, বাবারে কলিজার ভিতরে দাগ লাগিয়া যাইবে, সহ্য করতে পারবি? জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলা, কথা বলি না, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলতে 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 কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জ্বলতে 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 গায়ের মধ্য থেকে দারাস করিয়া চামড়াটা ছুটিয়া মাটিতে পড়িয়া যাইবে। বাবারে, জাহান্নামীরা আশ্রয় চাইবে, কোনো আশ্রয় পাইবে না। মালিক ফেরেশতারে ডাকবে হাজার হাজার বছর পর্যন্ত, মালিক ফেরেশতা ডাকের সাড়া দিবে না। কারা কারা জাহান্নামে জ্বলতে চাও না, হাত উঠাইয়া দেখা। আয় আল্লাহ, আজকে এই মাহফিল থেকে তওবা করো, আর জিন্দিগিতে গুনার কাম করব না, মাওলার ইবাদত ছাড়ব না, উলামায়ে কেরামদের পথ ছাড়ব না। কারা কারা রাজি আছেন হাত উঠায় আবার একটু দেখান। সর্বশেষ আমার সাথে একটা স্লোগান দেন, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, আল্লাহ আপনি সবাইকে কবুল করিয়া নেন। আমি ওয়াদার উপরে রাখিয়া গেলাম, আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। কালকে আমাদের যেন আল্লাহ আপনাকে আমাকে সহ আমি আপনাদের জন্য দোয়া করি, আমরা যেন একসাথে কাঁধে কাঁধ বাঁধিয়া মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিন।